গণপতির সময় কলকাতায় আছি ঠিকই, বাট মন পড়ে আছে আমার মুম্বাইতে। এত সর্দি, এত দাঁত ব্যথা, গলা ব্যথা নিয়েও আমি আজকে বেরাচ্ছি বিকজ অফ গণপতি বাপ্পা নিজে আমাকে ডেকেছে যে আসো আমার ভোগ খেয়ে যাও। তাই আমিও খুব কষ্টগুলো চেপে মনে আনন্দ নিয়ে চলে গেলাম প্রসাদ খেতে। এটা হচ্ছে সুপ্রকাশের বাড়ির পাড়ার আর কি পুজো, সেখানে ওই বলে যে আয় প্রসাদ খেয়ে যাবি। তাই আমিও একদম লোভে পড়ে বললাম কি হ্যাঁ আমি আসছি। লোভ মানে খাবারের লোভ না, এই যে গণেশ ঠাকুর আমাকে বাড়ি থেকে এতদিন পর বের করে মনে একটা শক্তি দিল, এটাই অনেক। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া করলাম ওদের বাড়িতে গিয়ে। ওদের বাড়িতে দেখো কি সুন্দর সব অ্যাকোয়ারিয়ামে মাছ আছে, অনেক অনেক পাখি আছে, আর ওর বাড়ির ছাদটা এত সুন্দর, সেগুলো যদি তোমাদেরকে দেখাতে পারতাম। অন্ধকার হয়ে গেছে বলে আর দেখালাম না। এই গাছটাকে তোমরা দেখতে পারো, এই গাছটা পুরো একদম মেয়েদের মতনই ওর স্ট্রাকচারটা তৈরি হয়েছে। ও বলে এটা নাকি আমার গার্লফ্রেন্ড। চারজন বেশ অনেকটা আড্ডা দেওয়ার পর যে যার বাড়ি চলে গেল, আমি আমার বাড়ি চলে এলাম। আমাকে অটোতে বসে স্যারের বন্ধুও চলে গেল।